ভারতকে ট্রানজিট দেয়া আঞ্চলিক যোগাযোগের অংশ, কোনো একক দেশকে সুবিধা দেয়া নয়। দ্বাদশ সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী ভাষণে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জিয়া এরশাদ খালেদা জিয়াই ভারতের কাছে দেশের স্বার্থ বিক্রি করে গেছে। সাম্প্রতিক ভারত সফরে রাজনৈতিক মহলে দেশ বিক্রির প্রসঙ্গ কেন আসলো তা জানতে চেয়ে শেখ হাসিনা বলেন, ট্রানজিটের ফলে বাংলাদেশ লাভবান হবে এবং দেশের মানুষের সুযোগ সুবিধা বাড়বে। দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় ও বাজেট অধিবেশনে বুধবার সমাপনী বক্তব্য রাখেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবারকে পুনর্বাসন করা হচ্ছে। তার বক্তব্যে উঠে আসে সাম্প্রতিক ভারত সফর প্রসঙ্গ। এ সময় তিনি বলেন, স্বাধীনতার পর ভারতের জন্য 40টি পণ্যের বাজার উন্মুক্ত করে দিয়েছিল জিয়াউর রহমান। এরপর ভারতের কাছে গ্যাস বিক্রির অঙ্গীকার করেছিল খালেদা জিয়া। পুনর্বাসিত যারা, তাদের পুষ্টিকর খাবার গ্রহণ, খাদ্য বাবদ ব্যয়, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক অবস্থানে উল্লেখযোগ্য উন্নতি সাধন হয়েছে। কেউ ছিটমহল বিনিময় চুক্তি করতে পারেনি উল্লেখ করে সংসদ নেতা বলেন, পারস্পরিক ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত রেখেই আজকের বিশ্ব এগিয়ে যাচ্ছে। সেশনটা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে মূল বেতনের সহপরিমাণ অর্থ সম্মানী ভাতা হিসেবে প্রদানের জন্য মাননীয় স্পিকার আপনার দৃষ্টি আকর্ষণ করছি। বিরোধী দলের নেতাও সেটা চেয়েছেন। বিএনপির শাসনামলে জঙ্গিবাদ এবং সন্ত্রাসের কথা স্মরণ করিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার আগ পর্যন্ত গণতন্ত্র ক্যান্টনমেন্টে বন্দী ছিল। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে এই দেশকে আরো উন্নত করে দেওয়া। প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে তাঁর সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের সচিত্র তথ্য সংসদে তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা।